আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য জটিল একটি আমল নিয়ে এসেছি। যাদের অনেকে বলে যে হুজুর, জাদুর ঋণু কি বন্ধ করা যাবে না? মানে জাদু পুনরাবৃত্তি করে, বারবার জাদু করে, বারবার কুফরি করে, এগুলো থেকে কি কোনো পার্সোনাল কোনো আমল নেই? আর এই আমলের কারণে কি আমরা নাজাত পাবো না? ইনশাআল্লাহ নাজাত পাবেন, অবশ্যই আমল আছে, কিন্তু করতে হবে, একটু কষ্ট হবে। কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে পারে, আমার নিয়ম অনুযায়ী যেভাবে আমি করতে বলব, ঠিক তদ্রূপভাবে আপনারা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি সাহায্যের হাত বাড়াবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, যাদেরকে বারবার জিন চালান করা হয়, বারবার কুফরি করা হয়, বারবার জাদু কুফরিতে অতিষ্ঠ করা হয়, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করা হয়, ক্ষতির মাধ্যমে পরিবার ধ্বংস করা হয়, চাকুরি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করা হয়, যাদের এই সমস্যাগুলো হয়, অবশ্যই এগুলো থেকে বাঁচতে হবে। আমরা চিকিৎসা করি, জিন ও জাদু চিকিৎসা, কিন্তু আমল ধরাই দিই। অনেকে আমল করতে পারে না, বিদায় নাজাত পায় না। আমল করে, আবার কেউ আমল ঠিকই করে, কী করে না, মানুষের নামাজটা পড়ে না, অনেকে নামাজই পড়ে না, আমল দিয়ে আমল করে নামাজ পড়ে না। এই জন্য সমস্যা। মনে রাখতে হবে, জিন ও জাদু চিকিৎসা করতে গেলে এবং কোরআনিক চিকিৎসা নিতে গেলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি বর্তমান যে আমলগুলো দেব, ভিডিওর নিচে ডিসক্রিপশনে ওগুলো পাবেন, এগুলো মুখস্থ করে নেবেন এবং কীভাবে আমলটা করতে হবে সুন্দরভাবে বুঝে নেবেন। সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে, একজন রোগী সে যদি আমল করতে পারে করবে, আর যদি না করতে পারে তাহলে যিনি জানেন বা যিনি বোঝেন তার দ্বারাই আমলটা করে নিতে হবে। বোঝা গেছে আমার কথা? তার দ্বারাই আমলটা করে নিতে হবে। এই আমলটা ফজরে করতে হবে এবং ইশার পর করতে হবে, শোয়ার। এবং যদি মনে করেন যে তাহাজ্জুদ নামাজ আদায়ের সময় আপনি করবেন, আরও ভালো হবে। তাহলে কুফরি জাদু কিভাবে আপনি রিনিউ করবেন, কিভাবে করবেন? আসলে মানুষ যদি আমল না করে, কখনো একটা জিনগ্রস্ত রোগী ভালো হবে না। আমরা যতই চিকিৎসা দিই না কেন, আমরা যতই বক্তব্য দিই না কেন, আপনার রোগ হয়েছে, আপনি যদি ওষুধ পান না করেন বা ওষুধ না খান, তাহলে আপনি কখনো সুস্থ হবেন না। ইয়েস, যারা সুন্দরভাবে আমল করতে পারবে তারাই সুস্থ হবে এবং আল্লাহ তাআলার সাহায্য তাদের প্রতি থাকবে। এখন বারবার জিন চালান করে, বারবার কুফরি করে, এগুলো রিমুভ করার জন্য, বন্ধ করার জন্য যে আমলটি করতে হবে, সর্বপ্রথম সূরা সাবা, হ্যাঁ সমিত বিয়স, সূরা সাবা, এই সূরা সাবা 2টি আয়াত প্রয়োগ করতে হবে, আমল করতে হবে 2টি আয়াত। বলো, আমার প্রতিপালক সত্য ছুড়ে দেন অসত্যকে আঘাত করার জন্য। আল্লাহু আকবার। দেখেন, বলো, কুল ইন্না রব্বি ইয়াকযিবু বিল হক্কি আল্লামুল গায়ব। আল্লাহু আকবার, আলিমুল গায়ব। বলো, আমার প্রতিপালক সত্য ছুড়ে দেন অসত্যকে আঘাত করার জন্য, যাবতীয় অদৃশ্য সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত।
আল্লাহ আকবার। তার মানে অসত্যকে আঘাত করার জন্য কি করেন, তিনি সত্যকে ছুঁড়ে মারেন। তো আপনি যখন আল্লাহর কাছে সাহায্য কামনা করে এই আয়াতগুলো যখন পাঠ করবেন, দেখবেন তাদের কপি তাদের কাছে গিয়ে প্রয়োগ হবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের গা জ্বালা করার সৃষ্টি হবে, তাদেরকে ভালো লাগবে না। আপনাদের কুফরি করার জন্য আপনাদের থেকে মনটা তাদের উঠিয়ে যায়। পরে এতে বলা হয়েছে, বলো কুল যা আল্লাহ হক্কু ওমা ইউবিদিউ বায়াতিলু ওমা ইদু, বলো সত্য এসে গেছে আর মিথ্যের নতুন করে আবির্ভাব ঘটবে না, আর তার পুনরাবৃত্তিও ঘটবে না। দেখেন, আল্লাহু আকবার, বলো সত্য এসেছে। এটা হচ্ছে আপনার সূরা সাবা 48 নম্বর এবং 49 নম্বর দুইটা আয়াত। হ্যাঁ, বলো সত্য এসে গেছে আর মিথ্যার নতুন করে আবির্ভাব ঘটবে না। তার মানে আমরা যে কাটাকাটি করতেছি, আমরা যে কুকুরে ধ্বংস করতেছি এবং আপনি যে আমলগুলো করতেছেন, এই জন্য কী হবে, সত্য এসে গেছে আর মিথ্যার নতুন করে আবির্ভাব ঘটবে না, আর তার পুনরাবৃত্তিও ঘটবে না। আল্লাহু আকবার, কত সুন্দর আয়াতগুলো। তারপর হচ্ছে ঘুমানোর আগে যে কাজটি করতে হবে এই রোগীদের ক্ষেত্রে, বারবার যাদের ক্ষেত্রে জিন চালানো হয়, কুকুরি চালানো হয়, ঘুমানোর আগে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত 21 বার পাঠ করবে। সূরা কাহাফের 18 নম্বর আয়াতটা পাঠ করবে। সূরা কাহাফের 18 নম্বর আয়াতটা অন্তত 3 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে বেশি ভালো হয়, যদি না পারে অন্তত 3 বার যেন পাঠ করা হয়। এবং সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা 21 বার পাঠ করবে। তারপর সূরা আশ-শুআরার 169 নম্বর আয়াতটি, রব্বি নাজ্জিনি ওয়াহলি মিম্মা ইয়ামালুন, হে আমার রব, তারা যা করছে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে তুমি রক্ষা করো। আল্লাহু আকবার, হে আল্লাহ, হে আমার রব, তারা যা করছে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে তুমি কি করো, রক্ষা করো। এর মধ্যে বড় দোয়া কী হতে পারে? কোরআন মাজিদে অসংখ্য অসংখ্য কত সুন্দর। আল্লাহু আকবার, যখন আমরা এগুলো রিসার্চ গবেষণা করি, হ্যাঁ, যখন আপনাদের এগুলো দিতে যাচ্ছি বা দেই, আমাদের খুব ভালো লাগে। এই ফ্রি ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন, এই আমলগুলো তারা করবেন, রুজুর সহিত করবেন, নামাজের পর করবেন, কত না ভালো হবে। ফজর নামাজের পর করবেন, শোয়ার আগে করবেন, কতই না ভালো হবে। তাহাজ্জুদ নামাজের সময় আরও করতে পারেন, আরও ভালো হবে। তাহলে রব্বি নাজ্জিনি ওয়াহলি মিম্মা ইয়ামালুন, হে আমার রব, তারা যা করছে তা থেকে আমাকে আমার পরিবার পরিজনকে তুমি রক্ষা করো। আরেকটি হচ্ছে ওদের অভিশাপ দেওয়ার জন্য, সূরা আহজাবের 68 নম্বর আয়াত, আপনি তাদের উপর দ্বিগুণ আযাব চাপিয়ে দিন এবং ভয়াবহ অভিশাপে অভিশপ্ত করুন। যখন তাদের সঙ্গে কুল পাওয়া যাবে না, যখন তাদের একবার অতিষ্ঠ হয়ে গেছেন, আর হচ্ছে না, তখন কি করবেন, তাদের অভিশাপ দেওয়ার জন্য অভিশপ্ত যে আয়াতগুলো রয়েছে, আরও অনেক আয়াত রয়েছে, আপনারা আরও আয়াত প্রয়োগ করতে পারেন। তবে আপনাদের জন্য আমি আহজাবের 68 নম্বর আয়াতটা নিয়ে এসেছি প্রয়োগ করার জন্য। পাশাপাশি আপনি সূরা তওবার 128 এবং 129 নম্বর আয়াত প্রয়োগ করতে পারেন। হ্যাঁ, তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রসুল এসেছে, তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা তার নিকট খুবই কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি করুণা সিক্ত, বড়ই দয়ালু। আল্লাহু আকবার। এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই, আমি তারই উপর ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। এদের কত সুন্দর যে আমলগুলো আমি আপনাদের উপহার দিলাম, এগুলো যদি একটা ব্যক্তি করতে পারে, আমি মনে করি কোনো ব্যক্তির শরীরে জিন প্রবেশ করতে পারবে না। কোনো রোগীর শরীরে কোনো কুফরি, যতই কুফরি চালান করুক না কেন, কোনো কুফরি তাদের প্রতি
অ্যাটাক হবে না, প্রভাব ফেলবে না, তাসির করবে না, কোনোই ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার কোরআন সত্য। যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমলটা করতে পারি, মনে রাখবেন যে ব্যক্তি আমল করবে ঘরের ছবি রাখা যাবে না, কোনো ছবি, কোনো প্রাণের ছবি রাখা যাবে না, কোনো শিরকি কুফরি লিপ্ত হওয়া যাবে না, কোনো জিনায় কোনো বেদাতি কাজে লিপ্ত হওয়া যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর মাঝে সময় কাটাতে হবে এবং এই আমলগুলো করতে হবে। আর যিনি পারেন না, যদি রোগী অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, যারা শিক্ষিত ব্যক্তিরা এই আমলগুলো করবেন আর রোগী শরীরে খুব দিবেন। পাশাপাশি এগুলো দিয়ে আপনি পানি পড়া তেল পড়া নিতে করতে পারেন, তৈরি করে নিতে পারেন, একবারে করে নেবেন, থেকে যাবে। ওগুলো খাবেন, গোসল করবেন, বিছানায় ছিটাবেন এবং তেলগুলো সমস্ত মালিশ করবেন, যেখানে ব্যথা করে সেখানে তেলগুলো মালিশ করবেন, আর এই দোয়াগুলো পাঠ করবেন, ফোটাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি রোকেয়ার কিছু দোয়া রয়েছে না, ওই দোয়াগুলো ইনশাআল্লাহ পাঠ করবেন, আরও ভালো হবে ইনশাআল্লাহ। এর সঙ্গে জাদুকরের আয়াতগুলো পাঠ করবেন, ভালো হবে ইনশাআল্লাহ। অনেক জাদুকরের আয়াত দিয়েছে, অনেক, কোনো চ্যানেলে হয়তো এতগুলো পাবেন না ইনশাআল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।